আপনার এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানকে নিয়ে এই যে আপনার পথ চলা, এটা কত বছর? বয়সটা এখন 20 বছর। এই ধরো 20 বছর থেকেই শুরু। প্রথম তো আমরা বুঝতে পারি না জি জি, যে আসলে কেন সে এমন আচরণ করতেছে বা কি। মানে এটা অনেকে বলতেছে এটা ছোটোবেলায় একটু হয়, পরে ঠিক হয়ে যায়। মানে কেমন ধরনের আচরণ করতো? আচরণ তো 3-4 মাস বয়স পর্যন্ত সে সব কিছু স্বাভাবিক ছিল। মানে নর্মাল যে বাচ্চা যেভাবে আচরণ করে, কান্নাকাটি বা তখন সবাই দেখলে মনে করেন যে ঢাকার একটা ছিল আর কি, টেন্ডেন্সি ছিল আর কি। তারপরে আস্তে আস্তে যখন সে বড় হচ্ছে, 7-8 মাস বয়সে যে আর কি, তার আস্তে আস্তে লক্ষ্য করতেছে মানে কথা বলতেছে না বা কিছু বলতেছে না, মানে হয় না। আবার চোখেও সমস্যা, চোখে দিয়ে মানে মানে ময়লা বের হতো। অনেকবার ডাক্তার দেখিয়েছি। তারপর এভাবে আস্তে আস্তে তার একবার পরে 7-8 মাস বয়সে একবার অসুস্থ হলো অনেক বেশি, ডায়রিয়া হলো, নিউমোনিয়া হলো। এরপর থেকে তার আস্তে আস্তে আরও বেশি মনে হয় যে আমার মনে হয় ওইখান থেকেই কোনো সমস্যা হয়েছে কিনা। আমরা গ্রাম ডাক্তার দেখাইছিলাম, উনি মানে একটা ভুল ওষুধ দিয়েছে কিনা। আমাদের এটা আর কি আমাদের মনের চিন্তা আর কি। মানে এরকম অনেক কিছুই মনের মধ্যে হ্যাঁ, আসে, মনে তাই না? তখন তো অটিজম কি বা প্রতিবন্ধী কি, এটা তো আমাদের সাথে কোনো ধারণাই ছিল না। সে তো 3 বছর পরে যে কথা বলতে শুরু করছে পুরোপুরি। আপনি কিন্তু সে ওই জিনিসপত্র হাত দিয়ে দেখাইতো, আঙুল দিয়ে দেখাইতো নিয়া। কোনো কিছু যদি চামচ বা কিছু হইলে সে হাত আঙুল দিয়ে দেখাইতো নিয়া। আপনি কিন্তু চলাফেরা বা ছিল খুব স্বাভাবিক ছিল। আপনি এই যে বলছেন যে আবিরের মধ্যে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছিল, যেটা আপনাদের কাছে স্বাভাবিক মনে হয়নি, তখন আবিরের বয়স কত? এটা তার তো 1-1.5 বছর থেকে আমরা বুঝতে পারছি আর কি। আচ্ছা, মানে অন্যান্য বাচ্চারা যেভাবে তার কাজগুলি করে, অ্যাক্টিভিটিস করে, সেইভাবে কাজ করে না। মানে বিশেষ করে তার কথাগুলি, স্পেসটা। কোনো শব্দ তৈরি করতো না? কোনো শব্দ তৈরি করতে 2-1টা শব্দ হয়তো বলতো, আব্বুরে বলতো, কিন্তু আপনি কোনো শব্দ বলতো না। পরে আমরা তো মনে করতে হবে ওর আম্মু তখন ময়মনসিংহ চাকরি করতো, এটা মফস্বল উপজেলাতে আর কি, তখন বালুরঘাট আর কি। তখন এখানে এক শিশু বিশেষজ্ঞ আসলো, ওনাকে দেখানো হলো আর কি। তো উনি বললো যে কথা বলবে অনেক দেখা। উনি এক্সাম্পল দিল যে আমার এই ভাই 6 বছর পরে কথা বলছে। হ্যাঁ, তা আমরা ওইভাবে ওরকম যে হয়তো মানে বুঝি না, তখনও বুঝতে পারি যে অটিজম কী বা কী, প্রতিবন্ধী কী, এটা যে হবে মানে এখন যে অবস্থা হচ্ছে এখন তো বুঝি না আগে। আপনার সন্তান আবিরের অটিজম, এটা আবিরের কত বছর বয়সে আপনারা নিশ্চিত হলেন এবং কিভাবে জানতে পারলেন? নিশ্চিত হতে তো আমাদের সময় লাগছে, কিন্তু আবার তার যেভাবে স্বাভাবিক চলাফেরা 1-1.5 বছরতে বুঝতে হচ্ছে আর কি। আচ্ছা, সে 1-1.5 বছর মানে যেভাবে নর্মাল বাচ্চা যেভাবে অ্যাক্টিভিটিস করে, কাজ করে, সেইভাবে কাজ করে না। যেমন সে যেমন আমাদের কোনো জিনিস চামচ বা কিছু সে আনবে, যে হাত দিয়ে দেখায় নিয়ে আসে, যে এদিকে হাত দিয়ে আমাকে নিয়ে যায়, যে এই যে এটা নিয়ে আসো, মানে মুখে বলতে পারে না। ও আমাকে এবং ওর অথবা ওর মাকে হাত ধরে নিয়ে যেত, যে দেখাতো যে এটা লাগবে, এটা লাগবে। এমনি সে বুঝতো। যেমন আমি ওরা থাকতে যখন আপনার মানে আমি তো ঢাকা বেশিরভাগ সময় থাকতাম, তো আমি আসার সময় লুকিয়ে আসতো তো, মানে ও আমাকে মানে ছাড়বে না কোনোভাবে, বা যাই তাকে আগে কোলে নিতে হবে, নাহলে কিন্তু সে একটা মানে চিৎকার দিয়ে উঠবে যে কোলে নিলাম না, তার আদর করলাম না। কারণ এই 3 বছর 3.5 বছর আরও তো সাথে কথা তখনও মানে পুরোপুরি হয় না। তো ওইখানে আরও ডাক্তার দেখাইলাম, ওরা তখনও বুঝতে পারে না আর তার সমস্যা কোনটা, কি অটিজম না অন্য কিছু।